ভাই প্রবাস থেকে আজকেই আসলাম। আজকে এসে পড়ছস? 10টা বছর তো কাটায় দিছি, আর কত? আচ্ছা ঠিক আছে, বাসা বাড়িতে যা, রেস্ট কর, বিকেলে দেখা হইব অনেক। হারানি বল। তোর ভাইয়ের সাথে দেখা হইলো, মামুনের সাথে। ও বিদেশ থেকে আইসে পড়ছে। ওরে দেখলাম এইমাত্র ও বাড়ির দিকে যাইতেছে। আয় হায়, এই টাইমে টাকার মেশিন যদি দেশে চলে আসে তাহলে আমার হইব নাকি? অনেক জায়গার তো যায় ঝামেলা বাকি রয়েছিল রে। আচ্ছা রাখ, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, দেখ তাইলে। ভাইয়া কেমন আছো তুমি? ভাইয়া 10 বছর পর তোমার বুকে জড়ায় ধরলাম, কি যে আনন্দ লাগতেছে ভাইয়া। আজকে 10 বছর পর প্রবাস থেকে আসলাম বাংলাদেশে, নিজের বাড়িতে। হুট করে চলে আসলি, একটা কল তো দিবি, কিছু না জানায় চলে আসলি। ভাইয়া 10টা বছর তো প্রবাসে কাটায় দিলাম, আর কত? নিজের বাড়িতে আসুম, এটা কি জানায় আসতে হবে? আর তোমাদের সারপ্রাইজ। ভাইয়া সেই 10 বছর আগে এই ভাঙ্গা ঘরটা রেখে গেছিলাম। এই ভাঙ্গা ঘরটারে বিল্ডিং বাড়ি বানানোর জন্য আমি প্রবাসে গেছি। এখন প্রবাস থেকে আইসা এই ভাঙ্গা ঘরটা দেখতাছি। এখন কি আমার এই ভাঙ্গা ঘরই থাকতে হইব? ভাইয়া 10 বছরে কমসে কম 1 কোটি টাকা পাঠাইছি। এই টাকাটি কি করছো ভাইয়া? চুপ করে আসো কেন? জবাব দাও ভাইয়া, কথা বলো না কেন? আসলে ওই কিছুদিন আগে মা একটু অসুস্থ ছিল তো। মা অসুস্থ মানে? আরে তুমি আমার একটাবার জানাই আরে দাঁড়া, এদিকে আয়, শোন। আসলে মা এ দুনিয়াতে নাই, মা মারা গেছে। আমি গ্রামের মানুষজন নিয়ে মারে মাটি দিয়ে দিছি। কি বলো ভাইয়া, মা মারা গেছে মানে? তুমি একটাবার জানাইলা না কেন লেগে আমারে? এটা কেমন কথা কইলা ভাইয়া? আমারে একটাবার ফোন দা জানাইবা না আমারে? তোরে জানামু, তোরে জানাই কি লাভ হইব? তোরে জানাইলে পরে তো তুই বিদেশ থেকে চলে আসবি, আর তুই বিদেশ থেকে চলে আসলে টাকা আসবে কোথা থেকে? তাই তোরে কিছু জানাই নাই। তার মানে তুমি আমার মারে মারা লাইছো? তুমি সেই ছোটবেলা থেকে আমার মারে দেখতে পারতা না? তোর কারণে আমার মা মারা গেছে। তোর আজকে আমি ছাড়ুম না, তোর আজকে আমি মেনে লামু। তোরাই অত্যাচার করে আমার মারে মারা লাইছো, একটাবার আমারে জানাইলি না কেন লেগা? আমুন না এটা, এমন আমার স্বামীর কলার ধরতেছে। মা, মামুনে ছাড়ো। জবাব দে, আমার মারে কেন মারছো? মামুন, ভাবি ভাবি তুমি আমার গায়ে হাত তুললা? তোর সাহস তো কম না, আমার বাড়িতে এসে তুই আমার স্বামীর গায়ে হাত দেস? ভাবছিলাম তোর আমি এই বাড়িতে আশ্রয় দিমু, কিন্তু তোর আমি আশ্রয় দিমু না। বাইরে এখান থেকে। ভাবি তুমি লেগে এত কিছু করলাম, 10 বছরে এত টাকা পয়সা পাঠাইলাম, আর আজকে তোমরা আমার গায়ে হাত তুললা? এই শোন, তোর ওই বিদেশের 10 বছরের গল্প বাদ দে। যেহেতু মা মরে গেছে, তোর সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তুই আমার বাড়িতে বাইরে যা। আর আমার বাড়িতে আমি তোর মতো কেউ দেখতে চাই না যে আইসা আমার কলার ধরে পড়ে। সাহস কত বড় আমার স্বামীর কলার ধরে? ওকে বের করে দাও না কেন বাড়ি থেকে? যা বাইরে যা আমার বাড়ি থেকে, যা। ঠিক আছে ভাইয়া, আর কোনো সময় আসবো না এই বাড়িতে যেখানে আমার মা নাই। আমার এই প্রবাসীর ঘাম জড়ানোর টাকা হিসাব দিতে হবে একদিন। আরে যা যা। বন্ধু তোরে তো সব ঘটনাই খুইলা কইলাম। নিজের বাড়িতে আসলাম 10টা বছর পর, আইসা শুনি আমার মাটা মারা গেছে। আমার লাইফ থেকে 10টা বছর এইভাবেই নষ্ট হয়ে গেল। না পাইলাম মারে, না পাইলাম ভাই ভাবির সুখ। আসলে বন্ধু কি গমো, তোর মাটা মারা গেছে চিকিৎসার অভাবে। তুই যে টাকা পয়সা গুলো পাঠাই দিনা তোর ভাইয়ের কাছে, তোর ভাই এই টাকা পয়সা দিয়া বিলের মাঝখানে বাড়ি করছে। আর তুই যে ভাঙ্গা ঘরটা দেখে গেছিস, এই ভাঙ্গা ঘরটা অহন ওই ভাঙ্গা ঘরই রয়ে গেছে। এই ঘরটার আর পরিবর্তন করতে পারি না। এর লিগেই কইছিলাম বন্ধু, ওবার জীবনে কিছু টাকা নিজের কাছে ক্যাশ করিস। আজকে এই পরিস্থিতিতে দেখ, তোর মা নাইকা, তোর ভাবি তোর ভাই তোর কাছে কি ব্যবহারটা করলো, তোর বাসা থেকে তাড়াই দিছে। এরকমই জীবন থেকে আজকে 10টা বছর হারাই গেলি গা। 10 বছর আগে যে এরকম ছিলি, আজকে 10 বছর পরায় সে ঠিক সেই জায়গায় পড়ে রইলি। সেই ভাঙ্গা ঘর, সেই নিজের মাটারে পর্যন্ত হারাইলি বন্ধু। থাক বন্ধু। বন্ধু আমি এতিম হয়ে গেলাম বন্ধু, আমার কেউ নাই এই দুনিয়ায়। থাক বন্ধু, আর কান্দিস না। কাগজ লেগে এত কিছু করলি এই প্রবাস জীবনে। থাক বন্ধু, ভাঙ্গা পড়িস না। বন্ধু আমি এতিম হয়ে গেলাম রে বন্ধু, আমার এই দুনিয়ার আর থাক কেউই বন্ধু, নাই। কান্দিস না। যার কেউই নাই, এর আল্লাহ আছে। বন্ধু বন্ধু তোর কি হয়েছে? কথা কম। মামুন, মামুন কি হয়েছে তোর? মামুন, মামুন। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? প্রবাসীরা শখের দেশ ছেড়ে প্রবাস জীবনে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন পরিবারের জন্য কষ্ট করে, আর সেই পরিবার কিনা তাদেরকে বুঝতেই চায় না, চায় শুধু টাকা। তাই বলি ভাই, প্রবাস জীবনে গিয়ে শুধু পরিবারের জন্যই ভাইবেন না, নিজের জন্যও কিছু করে রাখেন। আর এইরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন প্রবাস থেকে এসে কমেন্টে জানাবেন।
আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন। আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে।